সিঁদুরের জোরে না একটা মানুষ এক রাতেই একেবারে সর্বশ্রেষ্ঠ সম্পদ তৈরি হয়ে যায়। আর এই সিঁদুর যদি না থাকে তাহলে কিন্তু কোনো মেয়ের জোর থাকে না। আর এই সিঁদুর না থাকলে কেউ কারোর উপর জোরও খাটাতে পারে না। কেউ হয়তো ভাবতেই পারে যে আমি সব, কিন্তু হয়তো দেখা গেল সেখানে সমাজ হয়তো তাকে মানল না। অথচ দেখো, যেই সমাজ একটা মেয়েকে স্বীকৃতি দিল, তার স্মৃতিতে সিঁদুর উঠে গেল, অমনি পুরো পুরো ছবিটাই কিন্তু পাল্টে গেল। দেখো, তাই না? আর এই যে দেখো আমাদের নতুন বউয়ের সঙ্গেই কিন্তু কথা বলছে এখন। যত প্রয়োজনীয় কথা কারোর সঙ্গে থাকুক না কেন, বউয়ের সঙ্গেই কিন্তু বলছে, অন্য কারোর সঙ্গে কিন্তু নয়। সব প্রশ্নের উত্তর না তক্ষুনি পাওয়া যায় না। কিছু কিছু প্রশ্নের উত্তর ভবিষ্যতের জন্য তোলা থাকে আবার। তাই তুমি যে কারণে খুশি হচ্ছ সেটা সময়ের হাতে তুলে রাখো। দেখবে হয়তো তখন তোমার যা ব্যাখ্যা, সেই ব্যাখ্যার মধ্যেও কিছু গন্ডগোল আছে, কিছু ভুল আছে। কেন? নতুনদা পার্বতীর মতন একজন অত্যন্ত ভালো মেয়েকে বিয়ে করে সুখে সংসার টংসার করছে, এতে তোমরা খুশি নও? তুমি তো কালকে এলে রশ্মি বৌদি, বিয়ের একটা রাতের মধ্যে তুমি বুঝে গেলে পার্বতী কতটা ভালো কতটা খারাপ। আমি বাবা এত সহজে মানুষ চিনতে পারি না গো, আমার একটু সময় লাগে। তাই ভালো খারাপের তর্কে আমি যাব না। নতুনদা যদি সংসার করতে পারে তাতে আমাদের না খুশি হওয়ার তো কোনো কারণ নেই। নতুনদা যাতে খুশি, যেভাবে খুশি, আমরাও ঠিক সেভাবেই খুশি। বরাবরই তাই ভেবেছি আর আজও তাই ভাবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাই হোক অনন্যান্ডি, আমার কিন্তু প্রচন্ড এক্সাইটমেন্ট লাগছে। আই এম ভেরি এক্সাইটেড, সিরিয়াসলি। কেন রে, কিসের জন্য এত এক্সাইটেড? আরে যা শুনছি, রিসেপশনটা তো আমাদের বাড়ি থেকেই হচ্ছে। ঠাকুরমশাই তো সর্বজিৎ আঙ্কেলকে বলেছে যে তোমাদের বাড়িতে যেহেতু একটা অঘটন ঘটে গেছে, তাই 1 বছর কোনো শুভ কাজ হবে না, তাই আমাদের বাড়ি থেকেই হচ্ছে, তাই জন্য এক্সাইটেড। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।